হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। শুধুমাত্র দুধ এবং চিনি দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার পুডিংটা। আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই পুডিংটা কতটা সফট হয়েছে এবং খেতে কতটা মজার হবে। দুধ চিনির এই মিল্ক মালাই পুডিংটা এত বেশি মজা হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে এক নিমেষেই মিশে যাবে। এই পুডিংটা একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খাবেন এবং যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। আসুন তাহলে দেখে নিই এই মজাদার পুডিংটা আমি কিভাবে তৈরি করছি। এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে 750 ml লিকুইড দুধ নিয়েছি। চেষ্টা করবেন ফুল ফ্যাট দুধ নেওয়ার জন্য। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে বেশিক্ষণ ধরে দুধটা জাল করতে হবে না, তার জন্যই আমি এখানে গুঁড়ো দুধটা দিয়েছি। আপনারা যদি গুঁড়ো দুধটা দিতে না চান তাহলে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে ঘন করে নিলেই হবে। দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ততক্ষণ দুধটা জাল হতে থাক। এদিকে একটি আমি মিশ্রণ তৈরি করে নেব, তার জন্য এখানে একটি বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, এই দুধটা ঠান্ডা অবস্থায় আছে। অল্প অল্প দিয়ে আমি একটি মিশ্রণ রেডি করে নেব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এদিকে দুধটা ফুটে গিয়েছে, আমি কয়েক মিনিট ধরে জাল করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম আগার আগার পাউডার এবং কর্নফ্লাওয়ারের, সেই মিশ্রণটা অল্প অল্প দিয়ে এইভাবে আমি নাড়তে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দিয়েছি আর অনবরত নাড়তে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা ঘন হয়ে এসেছে। আর বেশিক্ষণ আমি জাল করব না, দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এই পুডিংটা যে পাত্রে আমি সেট করব সেই পাত্রটা আমি নিয়ে নিলাম। এখানে আমি একটি কেক মোল্ড নিয়েছি, আপনারা চাইলে স্টিলের পাত্রেও এই পুডিংটা জমাতে পারেন। এই পুডিংটা যে পাত্রে সেট করবেন খুব তাড়াতাড়ি সেই পাত্রে ঢেলে নিতে হবে, না হলে কড়াইয়ের মধ্যেই জমাট বেঁধে যেতে পারে। পুডিংটা আমি ঢেলে নিয়েছি, তারপরে এইভাবে দুই একবার আমি ট্যাপ করে নিচ্ছি। যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। যতক্ষণ না পুডিংটা ঠান্ডা হয় আমি একটু সাইডে রেখে দিয়েছিলাম। পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন এইভাবে একটু ছুরির সাহায্যে সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাইডগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন একটি প্লেটের সাহায্যে এইভাবে আমি ডিমোল্ড করে নিচ্ছি আর এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এবং খুব সহজেই পুডিংটা উঠে এসেছে। দেখতে আকর্ষণীয় লাগার জন্য এবং খেতে আরো দারুণ লাগার জন্য এখানে আমি গুঁড়ো দুধ এইভাবে আমি ছাঁকনির সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, খেতে কত যে মজার আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এবং একবার যদি তৈরি করে খান বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। এখন আমি পুডিংটাকে কেটে নিচ্ছি। কত স্মুথ ভাবে কেটে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা খেতে কতটা যে মজার। আপনারা অবশ্যই তৈরি করলে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।